মেসওয়াক করতেছি, ঠিক আছে। সবাই তো দেখছেন খবরটা যে বাংলাদেশের টুথপেস্টের ভিতরে 76% টুথপেস্টের মধ্যেই মনে করেন প্লাস্টিক পাওয়া গেছে, যেটা ক্যান্সারের জন্ম দেয়, আরও বিভিন্ন রোগের জন্ম দিয়ে থাকে। তো আমি আরও 2-3 মাস আগেই মনে করেন মেসওয়াক করা শুরু করেছি, টুথপেস্ট বাদ দিয়ে দিছি, ব্রাশ ফালাই দিছি। কেন ফালাই দিছি? আমি মনে করেন ছোটোবেলা থেকেই এই মেসওয়াক ব্যবহার করতাম, হ্যাঁ। কিন্তু ওই মেসওয়াক বাদ দিয়ে মনে করেন গত 5-6 বছর আগ থেকে ব্রাশ আর টুথপেস্ট ব্যবহার করা শুরু করছিলাম আধুনিকতার সাথে তাল মিলাতে গিয়ে। কিন্তু এর ফলশ্রুতিতে কোনো লাভ হয় নাই, ঠিক আছে। মানে আমার নিজেরই ক্ষতি হয়েছে, আমার নিজের দাঁতের অনেক সমস্যা হয়েছে। তো এটা থেকে বাঁচার জন্য আমি 2-3 মাস আগে অনেক চিন্তা ভাবনা করে আবার মনে করেন এই মেসওয়াকেই ফিরে আসলাম। তো আমাদের সবারই উচিত মনে করেন টুথপেস্ট ব্রাশ এগুলো ফালাই দিয়ে এখন নবীর সুন্নাত মেসওয়াক করা, ঠিক আছে। মেসওয়াকের ফজিলত, হ্যাঁ, বা এর উপকারিতা আমরা সবাই কম বেশি জানি। একটা সময় আমরা ছোটোবেলায় দেখতাম যে আমার মা চাষিরা মনে করেন এরা কী করতো, সকালবেলা ঘুম থেকে উঠতেই মনে করেন ওই যে কাঠের কয়লা বা কালি দিয়ে তারপরে দাঁত ব্রাশ করতো, ঠিক আছে। তারপরে আমরা দেখতাম যে আমার বড় ভাইরা, ঠিক আছে, ঘুম থেকে উঠে, আবার আমাদের বাপদাদারাও ঘুম থেকে উঠে মনে করেন একটা খেজুর গাছের পাশে গিয়ে খেজুরের একটা এরকম একটা ডাল ছিঁড়তো, সেটা নিজের হাতে মনে করেন 1 মিনিটের ভিতরেই এরকম একটা মেসওয়াক বানিয়ে ফেলতো। তারপরে এই মেসওয়াক দিয়ে ব্রাশ করতো, ঠিক আছে, মেসওয়াক করতো। আবার অনেকে আমরা গ্রামে আম পাতা দিয়েও, হ্যাঁ, দাঁত মাজতাম, ঠিক আছে। তা আসলেই ওই যে মনে করেন আগের কালি দিয়ে, আম পাতা দিয়ে, তারপরে এই খেজুরের ডাল দিয়ে, হ্যাঁ, এরপরে নিম গাছের ডাল দিয়ে, এগুলো দিয়ে ব্রাশ করা বা মেসওয়াক করার উপকারিতা বা দাঁত পরিষ্কার করার উপকারিতা সবচেয়ে